হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছেন। তো জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব শিশু যদি দেরিতে হাঁটে তাহলে আপনি কি করবেন। দেখুন, শিশুদের জন্য হাঁটাটা অনেকটাই বেশি সহজ হয় এবং বাসায় আমরা কি কৌশল অবলম্বন করতে পারি যেন শিশুরা দ্রুত হাঁটতে পারে, এবং শিশুদের যে হাঁটার বয়সটা সেই সময় বাসায় আমরা গার্ডিয়ানরা কি স্টেপ ফলো করতে পারি, কি টেকনিক্স অবলম্বন করতে পারি যেন বাচ্চারা খুব দ্রুত হাঁটা শিখতে পারে, সেই নিয়ে কিন্তু অলরেডি আমি একটি সুন্দর ভিডিও আপলোড করেছি, আমার চ্যানেলে রয়েছে। আপনারা যারা এখনো দেখেননি অবশ্যই সেই ভিডিওটি দেখবেন। বাট আজকে এই ভিডিওটিতে আমি আরও কিছু ইনফরমেশন নিয়ে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিওটিতে আমি জানাবো, শিশু যদি দেখেন যে একা হাঁটতে পারছে না বা একা দাঁড়াতে পারছে না, বা যে সময়ে যে হাঁটা বা যে স্টেপটা দেওয়া দরকার সেটাও বাচ্চা দিতে পারছে না, তাহলে আপনি কি করবেন এবং কি ইনফরমেশন আপনার জানা দরকার সেই নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটি। তো আজকের ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কোনো অংশ স্কিপ করবেন না। তো ভিডিও শুরু করার আগে পরের মতোই আমি বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেল। এবং এই ভিডিওটি যদি আপনার কাছে খুবই ইনফরমেটিভ মনে হয় এবং ইম্পর্টেন্ট মনে হয় অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন আপনার প্রিয়জনদের কাছে, আপনার ক্লোজ ওয়ানদের কাছে, আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, এবং অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে আমাকে এনকারেজ করবেন যেন আমি আরও ভালো কন্টেন্ট আপনাদেরকে উপহার দিতে পারি, নিয়মিত যেন ভিডিও আপলোড করতে পারি আপনাদের জন্য। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, আপনি যদি মনে করেন যে বাচ্চা একা দাঁড়াতে পারছে না বা একা হাঁটতে পারছে না, বা যে সময়টিতে বাচ্চা হাঁটা দরকার সেই সময়টিতে বাচ্চা হাঁটছে না, তো সেই ক্ষেত্রে কিছু ইনফরমেশন আপনার জানা দরকার। যেমন 14 মাস বয়সে কিন্তু বাচ্চা অবশ্যই দাঁড়াবে, এবং বাচ্চার খেয়াল রাখতে হবে যে ভিটামিন ডি এর ডিফিসিয়েন্সি রয়েছে কিনা, এটা কিন্তু অবশ্যই আপনাকে আইডেন্টিফাই করতে হবে। তাছাড়া বাচ্চার কোনো ডেভেলপমেন্টাল ইস্যু রয়েছে কিনা সেটাও কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে। জন্মের পর থেকেই বাচ্চার পায়ের হাড়গুলো ঠিক আছে কিনা, ঠিকভাবে ডেভেলপ করছে কিনা, সেই বিষয়টাতে কিন্তু অবশ্যই আপনাকে ফোকাস রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে যে বাচ্চার পায়ের হাড়গুলো ঠিক আছে কিনা এবং বাচ্চার ডেভেলপমেন্টাল কোনো প্রবলেম রয়েছে কিনা, এই বিষয়গুলোতে কিন্তু অবশ্যই আপনাকে ফোকাস রাখতে হবে, খেয়াল রাখতে হবে, এবং সতর্কভাবে কিন্তু বাচ্চার এই ডেভেলপমেন্টাল প্রত্যেকটা মাইলস্টোন কিন্তু অবজার্ভ করতে হবে। দেখুন, 14 মাস বয়সে কিন্তু অনেক বাচ্চাই দেখা যায় দৌড়ানো শুরু করে দেয়, আবার অনেক বাচ্চাই কিন্তু দেখা যায় শুধুমাত্র দাঁড়ায়, মানে শুধুমাত্র দাঁড়াতে শেখে। তবে 17 মাস সময় লাগে একটা বাচ্চার পরিপূর্ণ সব জিনিস ঠিকমতো তৈরি হতে, মানে যেমন দাঁত ওঠা থেকে শুরু করে হাঁটা বা ধরুন ধরে দাঁড়ানো, এগুলো প্রত্যেকটা বিষয় ঠিকঠাকভাবে তৈরি হতে সময় লাগে কিন্তু 17 মাস। তো আপনাকে অবশ্যই এটা জানতে হবে যে 14 মাস বয়সে বাচ্চা অ্যাটলিস্ট কিন্তু দাঁড়াতে পারবে, মানে দাঁড়াতে সে শিখে যাবে, মানে 14 মাস যখন বাচ্চার হবে তখন সে অ্যাটলিস্ট দাঁড়াতে পারবে এবং দাঁড়ানো শিখে যায়। যদি দেখেন যে 14 মাস বয়সে বাচ্চা দাঁড়াতে পারছে না বা দাঁড়াতে শিখছে না, বা দেখা যায় সে দাঁড়াতে ভয় পাচ্ছে, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে একজন নিকটস্থ পিডিয়াট্রিশিয়ান মানে একজন শিশু বিশেষজ্ঞের সাথে কথা বলতে হবে এবং বাচ্চাকে নিয়ে কিন্তু তার সাথে দেখা করতে হবে। যদি সেই পিডিয়াট্রিশিয়ান বা শিশু বিশেষজ্ঞ মনে করেন যে আপনার বাচ্চার একটা পরিপূর্ণভাবে একটা ভালো ডায়েট প্ল্যান ফলো করা দরকার, মানে নিউট্রিশনাল কোনো ডিফিসিয়েন্সি রয়েছে, তাহলে অবশ্যই কিন্তু ভালো একজন নিউট্রিশনিস্টের সাথে দেখা করে নেবেন, মানে ভালো একজন পুষ্টিবিদের সাথে দেখা করবেন। দেন বাচ্চার জন্য সঠিক একটা ডায়েট প্ল্যান বাচ্চার বয়স এবং চাহিদা অনুযায়ী আপনারা ঠিক করে নেবেন। এবং দেখুন, বাচ্চা যেন সঠিক বয়সে হাঁটে, বাচ্চা যেন সঠিক বয়সে দাঁড়ায়, মানে যে বয়সে বাচ্চার ডেভেলপমেন্টগুলো হওয়া দরকার সেটার জন্য কিন্তু অবশ্যই বাচ্চাদের খাদ্য তালিকাটার দিকে আমাদের ফোকাস রাখতে হবে, পরিপূর্ণভাবে খেয়াল রাখতে হবে বাচ্চা যে খাবারগুলো খাচ্ছে সেগুলোতে যেন নিউট্রিশনাল ফুডস যেন বাচ্চাকে দেওয়া হয়, মানে যখন থেকে বাচ্চা সলিড ফুডটা স্টার্ট করবে। এছাড়াও আমি আমার আগের ভিডিওটিতে বলেছি যে এনভায়রনমেন্ট একটা বিষয়, এনভায়রনমেন্টটাকে এমনভাবে সেট করবেন যেন বাচ্চা হাঁটতে শিখতে পারে, অনেক বেশি আগ্রহ বোধ করে, এবং গার্ডিয়ান হিসেবে আমরা বাবা মায়েরা যেন অনেক বেশি উৎসাহ দিই, অনেক বেশি যেন সময় দিই বাচ্চাকে। প্রথম যে কাজটি আমাদেরকে করতে হবে তা কিন্তু বাচ্চাকে ধরে কিন্তু হাঁটাতে হবে, এটা হচ্ছে প্রথম এবং প্রধান একটা কাজ। বাচ্চা যেন তার সঠিক বয়সে সুন্দরভাবে পরিপূর্ণভাবে হাঁটাটা শিখতে পারে সেই জন্য কিন্তু আপনাকে ধরে হাঁটা শেখাতে হবে, এনকারেজ করতে হবে, ক্ল্যাপ দিতে হবে। দেখুন, এই নিয়ে কিন্তু ডিটেলস আমি আমার আগের ভিডিওটিতে বলেছি, আপনারা অবশ্যই আমার সেই আগের ভিডিওটি
ভিডিওটি চেক করবেন এবং দেখে নেবেন। সেখানে কিন্তু আমি ইন ডিটেলস বলেছি যে কিভাবে বাচ্চা দ্রুত হাঁটতে পারবে এবং কি কি স্টেপ বা কি কি টেকনিক্স আমরা ফলো করতে পারি বাচ্চা যেন সুন্দরভাবে হাঁটতে পারে এবং সঠিক বয়সে যেন বাচ্চাটা হাঁটা শিখতে পারে। তো বাচ্চারা যেন দ্রুত হাঁটা শিখতে পারে সেই নিয়ে কিন্তু অনেক কৌশল কিন্তু আমি সেই ভিডিওটিতে আপনাদের জন্য শেয়ার করেছি। অবশ্যই কিন্তু সেই ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট, আপনারা সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। এবং আপনি যদি মনে করে থাকেন যে আপনার বাচ্চা 14 মাস পার হয়ে গিয়েছে, ইভেন 17 মাস পার হয়ে গিয়েছে, এখনো হাঁটছে না বা সঠিক বয়সে হাঁটাটা দরকার, বাচ্চা ঠিক মতো দাঁড়াতেই পারছে না, একা একা দাঁড়াতে পারছে না, একা একা স্টেপ দিতে পারছে না, তাহলে অবশ্যই কিন্তু আপনারা একজন নিকটস্থ পেডিয়াট্রিশিয়ানের সাথে দেখা করবেন। তো আমি চেষ্টা করি আপনাদেরকে আরও কিছু ইনফরমেশন দেওয়ার জন্য আমার ভিডিওর মাধ্যমে। তো এখানে আমি আরও কিছু ইনফরমেশন আপনাদের জন্য শেয়ার করছি। তো শিশুদের দেরিতে হাঁটার কি কি কারণ রয়েছে, কিছু সাধারণ কারণ রয়েছে, আবার কিছু স্বাস্থ্যগত কারণ রয়েছে। তো এখানে খুব বেসিক কিছু ইনফরমেশন আমি আপনাদের জন্য শেয়ার করছি। আপনারা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন এবং ব্যাকগ্রাউন্ডে মেনশন করা লেখাগুলো পড়বেন। তো দেখুন, বাচ্চাদের দেরিতে হাঁটার অনেক কারণ থাকতে পারে। কিছু ক্ষেত্রে এটি স্বাভাবিক বিকাশের অংশ হতে পারে, আবার কিছু ক্ষেত্রে এটি কোনো স্বাস্থ্য সমস্যার কারণে হতে পারে। যেমন যদি আমি সাধারণ কারণের কথা বলি, শারীরিক বিকাশের কথা যদি বলি, প্রতিটি শিশুর কিন্তু বিকাশের গতি আলাদা। কিছু শিশু অন্যদের চেয়ে একটু দেরিতে হাঁটতে শুরু করে, যা কিন্তু স্বাভাবিক। আবার অভিভাবকের ভূমিকা না থাকাটা কিন্তু একটি কারণ। যেমন বাবা মা যদি শিশুকে হাঁটার জন্য উৎসাহিত না করে, তাহলে সে দেরিতে হাঁটতে শিখতে পারে। এছাড়া স্বাস্থ্যগত কিছু সমস্যা রয়েছে, যেমন কিছু ক্ষেত্রে স্নায়বিক বা পেশি দুর্বলতা, যেমন সেরেব্রাল পালসি, মাসকুলার ডিস্ট্রফি বা মেরুদণ্ডীয় সমস্যার কারণে হাঁটা দেরিতে হতে পারে বাচ্চাদের। মানে সেরেব্রাল পালসি বা ডাউন সিনড্রোমের মতো কিছু ব্যাধি, মানে কিছু রোগ বা কিছু অসুস্থতা হাঁটার পর্যায়টিকে, মানে হাঁটার যে ডেভেলপমেন্টটা, সেটাকে দেরি করতে পারে, বিলম্বিত করতে পারে। আর যদি মাসকুলার ডিস্ট্রফি নামের যে মাংসপেশির ক্ষয়জনিত রোগের কথা বলি, এটা হলে হয় কি, বাচ্চাদের হাঁটাটা দেরিতে হতে পারে। মেরুদণ্ডীয় কোনো জন্মগত বা নতুন কোনো সমস্যা থাকলেও কিন্তু হাঁটা দেরিতে হতে পারে বাচ্চাদের। আর পায়ের সংবেদন শক্তির সমস্যা একটা রয়েছে, যেটাকে পায়ের সংবেদন শক্তির সমস্যা বা অন্য কোনো কারণে যদি দেখা যায়, তাহলে কিন্তু দেখা যায় শিশু কিন্তু সঠিকভাবে ভর দিয়ে না হাঁটতে পারে, এবং এটাও কিন্তু বাচ্চাদের দেরিতে হাঁটার একটি কারণ। এছাড়াও অতিরিক্ত সুরক্ষা একটি কারণ। যেমন অনেক সময় দেখা যায় বাবা মা তাদের বাচ্চাকে অতিরিক্ত সেফটি দিতে চায়, মানে সুরক্ষা দিতে চায়, যার ফলে শিশু হাঁটার জন্য প্রয়োজনীয় সুযোগ পায় না। অপুষ্টির কারণেও কিন্তু শিশুর শারীরিক বিকাশ ব্যাহত হতে পারে, যার ফলে হাঁটা দেরিতে হতে পারে। সুতরাং অপুষ্টিটাও কিন্তু একটা কারণ বাচ্চাদের দেরিতে হাঁটার পেছনে। তো শিশুর যদি হাঁটা দেরিতে হয়, তাহলে বেসিক কিছু করণীয় স্টেপ রয়েছে আমাদের। যেমন শিশুর হাঁটার বিষয়ে যদি আপনি খুব বেশি কনসার্ন থাকেন, যদি উদ্বিগ্ন থাকেন এবং যদি দেখেন যে বয়স অনুযায়ী পারফেক্ট একটা বয়সে বাচ্চা হাঁটছে না, তাহলে কিন্তু অবশ্যই আপনি বাচ্চার যে বেবি ডক্টর রয়েছে, মানে চিকিৎসকের পরামর্শ নেবেন, শিশু চিকিৎসকের পরামর্শ নেবেন। এছাড়া শিশুকে হাঁটার জন্য কিন্তু আপনাকে উৎসাহিত করতে হবে, শিশুকে উৎসাহিত করুন। কিন্তু একটা জিনিস কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যে জোর করবেন না, শিশুকে হাঁটতে বা হাঁটাতে বাধ্য করবেন না। শিশুকে নিরাপদ পরিবেশে হাঁটতে উৎসাহিত করুন, এবং এটা কিন্তু অবশ্যই করবেন। শিশুর যে গ্রাউন্ডটা থাকবে, যেখানে শিশু হাঁটবে, সেই হাঁটার যে এনভায়রনমেন্টটা, সেটাকে সুন্দরভাবে সাজান, সেটাকে সুন্দরভাবে ডেকোরেট করুন। একটা সেফ প্লেস সিলেক্ট করুন, যেখানে শিশু সুন্দরভাবে নির্ভয়ে হাঁটতে পারবে। তো শিশুর হাঁটা যদি স্বাভাবিক না হয়, তাহলে অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে যে একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তো দেখুন, বাচ্চাদের বিকাশ মানে ডেভেলপমেন্ট নিয়ে বাচ্চাদের সার্বিক যে স্বাস্থ্যটা রয়েছে, সেটা যেন সুন্দর থাকে, ঘরোয়াভাবে কিভাবে আমরা বাচ্চাদের টেক কেয়ার করতে পারি, বাচ্চাদের স্কিন কেয়ার নিয়ে এবং বাচ্চাদের খাবার দাবার নিয়ে আরও অনেক ইনফরমেশন নিয়ে কিন্তু অনেক ধরনের ভিডিওস কিন্তু আমার চ্যানেলে আপলোড করা রয়েছে। আপনারা যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করেছেন বা এই ভিডিওটি প্রথম দেখছেন, তাদের সবার উদ্দেশ্যেই বলবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন, যেন আমার ভিডিওগুলো আপলোড হওয়া মাত্রই আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যান। আপনারা যারা এই ভিডিওগুলো রেগুলার দেখেন না, তাদের সবাইকে বলবো আমার চ্যানেলে ভিডিওগুলো দেখবেন, অনেক ইনফরমেশন কিন্তু আপনারা জানতে পারবেন। এবং যদি মনে হয় যে আমার চ্যানেলে ভিডিওগুলো ভালো এবং ইনফরমেটিভ, অবশ্যই কিন্তু আপনারা শেয়ার করে দিবেন আপনাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, যেন অন্যরাও জানতে পারে এবং ইনফরমেশনগুলো পেয়ে যেন উপকৃত হতে পারে। তো আজকের ভিডিওটি আর বেশি লেন্দি করছি না, ভিডিওটি এখানেই শেষ করছি। আজকের ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, এবং এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। তো সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।